কল্যাণ ব্যানার্জি এবারে মনে হয় আইপিএস নজরুল ইসলামকে মেরেই দেবে। কল্যাণ ব্যানার্জি এরা তৃণমূলের ট্রেনিং প্রাপ্ত গুন্ডার মতো আচরণ। আইপিএস নজরুল ইসলাম একজন সৎ মানুষ, তাকে অপমান করা মনে হচ্ছে আমার মনে হয় পুরো বাঙালি জাতিটাকে অপমান করা হলো। প্রেস ক্লাবে কল্যাণ ব্যানার্জি একটি প্রোগ্রামে এসে আইপিএস নজরুল ইসলামের সঙ্গে যে আচরণ করলেন, কি বলবেন? আমি তো এটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। মানে এদের যে পাড়ায় গুন্ডা বাহিনী গ্রামের মানুষের সঙ্গে যে আচরণ করে, গুন্ডাম করে, এ তো ক্যামেরার সামনে একেবারে প্রেস ক্লাবে, এবং যেখানে আইনজীবীদের ফোরাম নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেখানে জাস্টিস গাঙ্গুলি রয়েছেন, এবং আইপিএস নজরুল ইসলামের আর কিছু থাক আর না থাক, সৎ মানুষ হিসাবে, সৎ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে পুরো বাংলা তাকে চেনে, পুরো ভারতবর্ষ চেনে, তার সঙ্গে এরকম ইতরের মতো আচরণ, হাত তুলে আস্তিন গুটিয়ে, আমার তো মনে হচ্ছিল কল্যাণ ব্যানার্জি এবারে মনে হয় আইপিএস নজরুল ইসলামকে মেরেই দেবে। আর যা আচরণ করেছে, মারতে আর ভাত কি থাকলো। আমি তো দেখলাম মানে যেইবারে ওনাকে অ্যাসল্ট করা হয়েছে, নজরুল সাহেব ঠিকমতো কথা বলতে পারছিলেন না, কথা জড়িয়ে যাচ্ছিল, হঠাৎ অতর্কিত আক্রমণ। কারণ কল্যাণ ব্যানার্জি এরা তৃণমূলের ট্রেনিং প্রাপ্ত গুন্ডা, এরা ইনস্ট্যান্ট পারফরমেন্স দেখাতে পারে, এবং আমার যেটা চিন্তা হচ্ছিল হয়তো গায়ে হাত তুলে দেবে, কিন্তু যেটা করেছে অত্যন্ত ঘৃণ্য, সভ্য সমাজে এটা এরা দাঁড়ানোর উপযুক্ত না। আর বিশেষ করে কল্যাণ ব্যানার্জি আইনজীবী হিসাবে যে কাজ করছে, এবং এত মিথ্যা। নজরুল সাহেবের লেখাটা পড়লাম ওনার, তাতে উনি দিচ্ছেন যে একটা সময় যখন সরকারি তৃণমূল ছিল না, ভিখারি পাসওয়ানের কেসে যখন কমিশন করা হয়েছিল, তখন কল্যাণ ব্যানার্জি লিখিত দিয়েছিল যে আইপিএস নজরুল ইসলাম একমাত্র সৎ ব্যক্তি যাকে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া উচিত। তাহলে আজকে এইটা 360 ডিগ্রি ঘুরে গিয়ে এত নক্কারজনক কথা, এবং তাকে সহ্য করতে পারছে না। ওই ফোরামে সে এসছে, সে কিছু কথা বলবে, কোনো কথায় মতভেদ থাকতে পারে, মতান্তর থাকতে পারে, কিন্তু এইভাবে গুন্ডার মতো আচরণ, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে গুন্ডা বাহিনী তৈরি করেছে, তাতে ভদ্রলোক বলে কেউ নেই। যতগুলো আছে সবগুলোই ছোট লোক, ইতর, এবং যে ইতরের মতো ব্যবহার করেছে আইপিএস নজরুল ইসলামকে, আমি শুধু একজন মুসলিম আইপিএস হিসাবে দেখি না, একজন বাঙালি, একজন সাহিত্য রসিক, একজন লেখক, এবং সব থেকে বড় কথা আজকের দিনে সততা যে বিরল, পুরো সমাজে কোথাও সৎ মানুষ মুশকিল হয়, সেইখানে কিন্তু সবাই এক বাক্যে মেনে নেবে আইপিএস নজরুল ইসলাম একজন সৎ মানুষ, তার বিরুদ্ধে কখনো কেউ কোনো কারাপশনের অভিযোগ আনতে পারবে না। তাকে অপমান করা মনে হচ্ছে, আমার মনে হয় পুরো বাঙালি জাতিটাকে অপমান করা হলো। এরা, আমার সত্যি কথা বলতে ভাষা নেই একে কন্ডেম করার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা কারণ করলো, একটা রাস্তার গুন্ডা ছাড়া ওকে আর কিছু আমার মনে হয়। সৌগত রায়, আমরা দেখলাম যে তিনিও একই কথা বলছেন বারবার স্টেজে উঠে, যে বিরোধীদের চামড়া নিয়ে পায়ে জুতো বানানো, যে নানান কুরুচিকর মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ওপেন করলো মাথায় গুলি চালানো, সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের। রাজ্যের রাজনীতিটা কোন দিকে, কি করতে চাচ্ছেন, আর কি বলছেন সবাই? তেমন এর যে বস, এর যে কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে সাজানো সংসার এটা তৃণমূলের, এটা ক্রাইমের সংসার। আপনি যদি আনিস খানের ঘটনা একটু ভাবেন, শিউরে উঠবে। আনিস খানকে টার্গেট করে সে এত চিঠি লিখে সরকারের কাছে, প্রশাসনের কাছে সাহায্য চাওয়ার পর তার বাড়িতে মধ্যরাতে পুলিশ ঢুকে তাকে খুন করলো। খুন যদি পুলিশ না করে থাকে, তাহলে তাকে কে খুন করলো ইনভেস্টিগেশন করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনে আমাকে সময় দিন, করে দেবো। বহু 15 দিন বেরিয়ে গেছে, দুবার ময়না তদন্ত করেছে, কবর থেকে তুলে ময়না তদন্ত করেছে, তার রেজাল্ট আমরা সামনে দেখছি। কেউ নাকি অপরাধী নয়, এ কেমন তদন্ত? এবং সব থেকে বড় কথা, আনিস খানের হত্যার একমাত্র সাক্ষী তার ভাই সালমান খান, তাকে হত্যা করার চেষ্টা হলো কদিন আগে। মানে এর সাহস, কোনো জিনিস হাইলাইট হয়ে গেলে তো তাতে কেউ নাড়াচাড়া করতে পারে না। তাকে হত্যা করার চেষ্টা করলো। সেই দিন রাতে তার স্ত্রী যদি বেরিয়ে না পড়তো, তাহলে আরেকটা লাশ আমাদের ঘাড়ে চাপতো। এবং সালমান খান যখন তারপরে তার পরিবারের লোক থানায় যাচ্ছে, এফআইআর নিচ্ছে না, এবং যখন আলটিমেটলি বহু আইনজীবীর চাপে এফআইআর নিল, তারপরে যাদের নামে এফআইআর করা হলো পুলিশ তাদের নাম কাটছে, এবং তারপর তারা বাড়িতে গিয়ে সালমান খানের বাবাকে তার বাড়িতে ঢুকে মারছে, আর বলছে তোদের বকটুই বানিয়ে দেবো, পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। তাহলে এর পিছনে মুখ্যমন্ত্রীর মদত বা প্রশ্রয় না থাকলে, কারণ মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন বিচার দেবো, এইটা কি বিচার হলো? আমার মনে হয় ইতিহাসে এরকম ঘটনা খুব একটা পাওয়া যাবে না। এদের যদি সত্যি সত্যি কোনোদিন বকটুয়ের মতো জ্বালিয়ে দেয়, আমি আজকের দিনে কিন্তু আশ্চর্য হব না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে সব করতে পারেন।
বকটুয়ে ঘটনা ঘটার পর মনে আছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন যাচ্ছেন এলাকা পরিদর্শনে এবং চতুর্দিকে বড় বড় হোর্ডিং লাগিয়ে স্বাগতম, মুখ্যমন্ত্রীকে স্বাগতম করা হচ্ছে। উনি কি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন করতে যাচ্ছেন, কোনো মেলার উদ্বোধন করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছিলেন যে সেখানে তাকে সম্বর্ধনা জানানো হবে? অতএব এদের এত নিকৃষ্ট মানসিকতা, এই নিকৃষ্টতম কাজটা শুরু হয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। অতএব নিচে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মানে আরাবুল, কাইজার, নান্নুর, এদের মধ্যে আর সৌগত রায়ের মতো একজন প্রফেসর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী, আমি কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না, কোনো